আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে বাইন্যান্স প্রি মার্কেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ প্রি মার্কেট এবং স্পট ট্রেডিং এর মধ্যে মূলত কি পার্থক্য আছে এইসব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং প্রি মার্কেট থেকে কিভাবে আপনারা টোকেন বাই করবেন অথবা সেল করবেন সেগুলোও দেখানো হবে। সো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, এই চ্যানেলের মধ্যে জয়েন করে নেবেন যাতে পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেয়ে যান। সো চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, বাইন্যান্স প্রি মার্কেট থেকে টোকেন বাই করা দেখার আগে অথবা সেল করা দেখার আগে আমাদেরকে প্রথমে প্রি মার্কেট সম্পর্কে একটু বিস্তারিত ধারণা নেওয়া বেটার। সো প্রি মার্কেটটা হচ্ছে মূলত স্পট অফিসিয়াল লিস্টিং হওয়ার আগেই এই টোকেনটা প্রি মার্কেটে লিস্টেড হবে, যেখান থেকে চাইলে আপনারা আপনাদের টোকেনটা সেল দিতে পারবেন অথবা বাই করতে পারবেন। অর্থাৎ যারা লাঞ্চপুল থেকে রিওয়ার্ড হিসাবে টোকেনটা পাবেন, যেমন ধরেন এখন বর্তমানে এসসিআর টোকেনটা লাঞ্চপুলে আমরা হচ্ছে রিওয়ার্ড হিসাবে পেয়েছিলাম, এই টোকেনটা এবং প্রি মার্কেটে লিস্টেড হয়েছে। চাইলে আমাদের টোকেনটা হচ্ছে অফিসিয়াল লিস্টিং হওয়ার আগেই সেল দিয়ে দিতে পারে এবং যারা বাই করতে ইচ্ছুক তারা বাই করতে পারেন আপনাদের প্রাইস অনুযায়ী। যদি এই টোকেনটা বাই করার ইচ্ছা হয় অথবা হচ্ছে সঠিক প্রাইস যদি আপনার মনে হয় এবং অফিসিয়াল লিস্টিংয়ের সময় যদি মনে করেন আপনার এই প্রাইস থেকে আরও বেশি হবে, সো এক্ষেত্রে আপনারা চাইলে বাই করেও রাখতে পারেন। এছাড়াও যখন হচ্ছে প্রি মার্কেটেও প্রাইস আপ ডাউন করে, প্রাইস যখন আপ হয় তখন চাইলে আপনারা সেল দিয়ে দিতে পারেন এবং হচ্ছে ভালো পরিমাণে একটা প্রফিট অর্জন করে নিতে পারেন। সো এছাড়াও বাইন্যান্স প্রি মার্কেটে প্রোভাইড করা হবে সিকিউরিটি, এফিসিয়েন্ট ট্রেডিং এক্সপিরিয়েন্স। এটার ছাড়াও হচ্ছে কোনো ধরনের এডিশনাল ফিস রাখা হবে না। যেমন ধরেন স্পট ট্রেডিংয়ে যদি আপনি টোকেন বাই করতে চান অথবা সেল করতে চান আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করতে হয়। সো এক্ষেত্রে কোনো ধরনের ফি প্রদান করতে হবে না বা ফি কাটবে না। এছাড়াও প্রি মার্কেটে আপনি হচ্ছে পজিশনিং এবং হচ্ছে প্রফিট অপরচুনিটিস পাচ্ছেন আগে থাকতেই। অর্থাৎ স্পট ট্রেডিং শুরু হওয়ার আগেই চাইলে আপনি হচ্ছে প্রফিট করতে পারেন এখানে ট্রেড করে। সো আরও বিভিন্ন ধরনের ইনফরমেশন এখানে দেওয়া আছে। এছাড়া মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে প্রি মার্কেটে একজন ব্যক্তি নির্দিষ্ট পরিমাণেই টোকেন হচ্ছে বাই করে তাদের অ্যাকাউন্টে হোল্ডিংয়ে রাখতে পারবে। যেমন ধরেন এসসিআর টোকেনটা মনে হয় 2500 টোকেন টোটাল হচ্ছে আপনি চাইলে বাই করে রাখতে পারেন আপনার একটা অ্যাকাউন্টে, এর বেশি কিন্তু আপনি চাইলেও বাই করতে পারবেন না। সো এখানে আরও বিভিন্ন ডিটেলস দেওয়া আছে, যেমন ধরেন আর্লি অ্যাক্সেস ফর অল ইউজার্স, তারপর হচ্ছে মার্কেট ইনসাইটস প্রাইস ডিসকভারে আগে থাকতে আপনি হচ্ছে প্রাইসের একটা ধারণা নিয়ে ফেলতে পারতেছেন। এছাড়াও কোয়ালিটি টোকেন্স। সো এখানে আপনারা দেখে দিবেন, যেমন ধরেন নো এডিশনাল ট্রেডিং ফিস বিস্তারিত বলে দিচ্ছে। সো এগুলো যদি আপনারা দেখেন তাহলে এগুলো পড়লে ভালো পরিমাণ একটা ধারণা পেয়ে যাবেন, যেগুলো আমি এখন হচ্ছে বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। দ্যাটস ওয়াই আমি এগুলো বিস্তারিত বলতেছি না। আপনারা আমি হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশনে এই আর্টিকেলটা প্রোভাইড করে দিব, আপনারা সেখান থেকে এসে হচ্ছে এটা দেখে নিতে পারেন এবং ধারণা নিতে পারেন প্রি মার্কেট সম্পর্কে। সো এখন আমি বাইন্যান্স অ্যাপসের মধ্যে চলে যাব। বাইন্যান্স অ্যাপসের মধ্যে আসার পর যেহেতু আমি হচ্ছে এসসিআর টোকেনটা প্রি মার্কেট থেকে বাই করব, সো সেম আমি স্পট ট্রেডিং যেভাবে করি ঠিক সেভাবে হচ্ছে প্রি মার্কেটেও ট্রেডিং করা লাগবে। তার জন্য আমরা হচ্ছে প্রথমে হোম পেজে থাকবো, সেখান থেকে মার্কেটস অপশন আসবো। আমাদের অ্যাকাউন্টে অবশ্যই আমি যেহেতু ইউএসডিটি এসসিআর পেয়ারে হচ্ছে এই টোকেনটা লিস্টেড হয়েছে প্রি মার্কেটের মধ্যে, সো অবশ্যই আমার অ্যাকাউন্টে ইউএসডিটি থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আমি হচ্ছে এই এসসিআর টোকেনটা বাই করতে পারবো না। সো এখানে দেখেন হচ্ছে এসসিআর ইউএসডিটি এটা শো করতেছে। যদি শো না করে তাইলে আপনারা এখানে সার্চ বার পেয়ে যাবেন। সার্চ বারের মধ্যে আপনারা হচ্ছে এসসিআর লিখে সার্চ করবেন। এসসিআর লিখে সার্চ করলে দেখতে পারবেন এসসিআর টোকেনটা এখানে শো করছে। এসসিআর ইউএসডিটি প্রাইস কিছুক্ষণ আগে অনেক কম ছিল, অলমোস্ট $1 কাছাকাছি ছিল, এখন প্রাইস একটু আপ হয়ে গেছে। সো আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা বাই করবেন। সো প্রথমে আপনারা এই পেজটা শো করবে, যেমন হচ্ছে আপনি স্পট ট্রেডিং করেন ঠিক একইভাবে হচ্ছে এখানে সেম প্রসেস আপনি প্রি মার্কেট থেকে বাই করে রাখতে পারেন। যেমন ধরেন এখানে বাই অপশন রয়েছে, তার আগে হচ্ছে আরেকটা বিষয় দেখেন, ইউ উইল নিড টু আপডেট ইউর অ্যাপ। আপনারা অ্যাপ যদি আপডেট করা না থাকে তাহলে অবশ্যই আপডেট করে নেবেন। এছাড়া আমি মোর ডিটেলসের উপর ক্লিক করে হচ্ছে তাদের ডিসক্লেমারটা দেখে নিব, আপনারাও অবশ্যই দেখে নেবেন। ডিসক্লেমারের মধ্যে
ট্রোল টোকেনটা যে বাইন্যান্স লাঞ্চপুল এবং প্রি মার্কেটে লিস্টেড হয়েছে, এটা নিয়ে যে আর্টিকেলটা করেছে এই আর্টিকেলটা আমার সামনে শো করতেছে। সো আপনারাও ক্লিক করলে আপনাদের সামনে এই পেজটা শো করবে। এখানে হচ্ছে একটু ডিটেলস দেওয়া আছে, সেটা আমাদেরকে দেখতে হবে। এখানে দেখেন ম্যাক্সিমাম হোল্ডিং লিমিট পার ইউজার 2500 ACR টোকেন, অর্থাৎ আমি চাইলে 2500-র বেশি টোকেন কিন্তু বাই করে আমার অ্যাকাউন্টে হোল্ডিং করে রাখতে পারবো না। সো একজন ইউজার 2500 টোকেন পর্যন্ত তারা চাইলে টোকেন বাই করে তাদের অ্যাকাউন্টে হোল্ডিং করতে পারে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এর ভিত্তিতে হচ্ছে ACR টোকেনটা একদম ভালো পর্যায়ে হচ্ছে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। সো এক্ষেত্রে গিয়ে হচ্ছে তাদের প্রজেক্টটা সাকসেস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। যেমন ধরেন প্রাইস যদি বেশি আপ ডাউন হয়ে যায়, যেমন $5 ছিল সেখান থেকে হঠাৎ করে $1 $2 চলে যাচ্ছে, এটা কিন্তু একটা ইফেক্ট পড়ে ওই প্রজেক্টের উপর। যখন দেখবেন প্রাইসটা হচ্ছে ভালো পরিমাণের আপ ডাউন হচ্ছে না, অর্থাৎ 20% 30% এরকম আপ ডাউন হচ্ছে না, তখন হচ্ছে ওই প্রজেক্টটা যেটা স্টেবল হয় ওই টোকেনের প্রাইস সেই প্রাইসেই ধরে রাখতে সক্ষম হয়। যেমন ধরেন এই টোকেনের প্রাইস এখন $1.12 আছে, এই টোকেনটা যদি ধীরে ধীরে যদি $5 $6 মধ্যে যায় তাইলে দেখবেন ওই টোকেনের প্রাইস ডাউন হলেও তেমন হবে না। যদি এই টোকেনের প্রাইসটা হঠাৎ করে $6-7 মধ্যে চলে যায়, দেখবেন ওই টোকেনের প্রাইস ইনস্ট্যান্টলি $3 মধ্যে চলে যাচ্ছে, $4 মধ্যে চলে যাচ্ছে। সো এইটা কিন্তু প্রজেক্টের উপর একটা বড় ধরনের ইফেক্ট পড়ে। ইউজার লিমিট এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটা একটা প্রজেক্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এবং বাইন্যান্স কিন্তু এক্ষেত্রে একটা ভালো কাজ করেছে যেটা প্রজেক্টের জন্য অনেক ভালো করবে ভবিষ্যতের জন্য। সো আপনারা যারা বাই করবেন তারা কিভাবে বাই করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। বেস থেকে আপনারা বাই অপশনের উপর ক্লিক করবেন, বাই অপশনের উপর ক্লিক করে দেন আপনি এখানে হচ্ছে প্রাইসটা ম্যানুয়ালি লিমিট আকারে দিতে পারেন। যেমন আমি $1.02 গেলে হচ্ছে টোকেনটা বাই করব এবং এখানে অল দিয়ে দিব, অল দিয়ে দেন হচ্ছে বাই ACR টোকেনের উপর ক্লিক দিব। দেন আমার এখানে একটা অর্ডার ক্রিয়েট হয়ে যাবে। যদি আমি ইনস্ট্যান্টলি বাই করতে চাই তাহলে এখানে হচ্ছে প্রাইসটা সিলেক্ট করে, প্রাইসটা সিলেক্ট করার পর এখানে অ্যামাউন্ট দিয়ে বাই ACR এর উপর ক্লিক দিলে কিন্তু বাই হয়ে যাবে। যদি একেবারে ইনস্ট্যান্টলি বাই করতে চাই তাহলে লিমিট অপশনটাকে ক্লিক করব, দেন এখানে মার্কেট অপশনের উপর ক্লিক দিব। দেন হচ্ছে এখানে জাস্ট অ্যামাউন্ট দিয়ে দিলে কিন্তু হচ্ছে বাই ACR এর উপর ক্লিক দিলে ইনস্ট্যান্টলি মার্কেট প্রাইসে কিন্তু আমার টোকেনটা বাই হয়ে যাবে। সো আপনারা হচ্ছে বাই করে নেবেন। আমি এখন বাই করতেছি না, বিকজ অফ প্রাইস একটু বেশি আপ হয়ে গেছে, $1.02 দিকে গেলে আমি হচ্ছে বাই করার ইচ্ছুক এবং একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট আস্তে আস্তে আমি বাই করে নেওয়ার চেষ্টা করব যদি আমার প্রাইসের মধ্যে পেয়ে যায়। সো অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, আপনারা চাইলে ইনস্ট্যান্টলি ইনভেস্টমেন্ট করে ফেলবেন তা কিন্তু না, দেখে শুনে বুঝে আপনার অ্যানালাইসিস করে আপনার নিজস্ব অ্যানালাইসিসের ভিত্তিতে এবং হচ্ছে প্রাইসটা কীরকম হতে পারে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অথবা অফিসিয়াল লিস্টিংয়ের পর, তো সেই অনুযায়ী আপনি হচ্ছে বাই করার চেষ্টা করবেন। যেমন ধরুন অফিসিয়াল লিস্টিংয়ের সময় হয়তো বা এই টোকেনের প্রাইস $1 নিচেও হতে পারে, আবার উপরেও হতে পারে, অথবা $2-3 হতে পারে। সো এটা সম্পূর্ণ হচ্ছে দেখার বিষয় এবং হচ্ছে আপনার অ্যানালাইসিসের উপর ভিত্তি করবে কতটুকু প্রাইস আপনার অ্যানালাইসিস এবং অফিসিয়াল লিস্টিং অ্যাকুরেট হচ্ছে। আপনার অ্যানালাইসিস যত ভালো হবে অফিসিয়াল লিস্টিংয়ের প্রাইস তত কাছাকাছি হওয়ার সম্ভাবনা থাকবে। সো যদি আপনার কোনো প্রকার প্রশ্ন থাকে এই রিলেটেড তাহলে অবশ্যই করতে পারেন কমেন্ট বক্সে, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেব এবং কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন যাতে পরবর্তী যে কোনো আপডেট পেয়ে যান। অবশ্যই যারা এখনও লাইক দেন নাই তারা অবশ্যই লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।